আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে 2 দিন হলো আমার শ্বশুরবাড়ি এসেছি। আজকে ছিল দ্বিতীয় দিন। সকালবেলা ঝকমকে রোদ উঠেছে, আর সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। চারদিকে রোদে ছেয়ে গেছে। এখনও সকালে নাস্তা করা হয়নি। আমাদের বাড়ির পাশে সকালবেলা ভোরবেলা থেকে বাজার বসে, সেই বাজারে আমরা যাব আর কী কী কেনাকাটা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের বাজারে সকালবেলা অনেক সবজি পাওয়া যায়, টাটকা সবজি, একদম গৃহস্থ বাড়ির সব ধরনের সবজি, মাছ, হাঁস, মুরগি, ডিম, এগুলো আমরা যখনই আসি তখনই কিনে নিয়ে যাই বেশি করে এখান থেকে। রাস্তার 2 সাইডে অস্থায়ীভাবে বসে, আবার 10টা বাজতে বাজতেই সব দোকানগুলো চলে যায়, আর গ্রামের মানুষ এগুলো কেনে। এই বাজারের সবজিগুলো আমাদের অনেক পছন্দ। এখান থেকে আমরা মাছ, মুরগি, কবুতর এগুলো কিনেছি, অনেক সবজি কিনেছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে।
আমরা যখন গিয়েছিলাম সেদিন ছিল 16ই ডিসেম্বর। ব্লগটা দিতে দিতে দেরি হয়ে গেল অনেক ব্যস্ততার কারণে। আর আমরা কি কি বাজার করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যেখানে অনেকগুলো মাছ। এখন আমরা বাড়িতে ফিরে যাব। আর গত রাতে যে চিতই পিঠা বানানো হয়েছে সেগুলো খাবো। আর কি কি বাজার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে যে মুরগিগুলো কিনে এনেছিলাম সেগুলোই যে এখানে পরিষ্কার করা হচ্ছে। সবগুলো মোরগ, 7টা মোরগ ছিল এখানে। আর এই যে কাঁচা সবজি, এগুলো এখন একে একে ঢেলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই সবজিগুলো আমরা নিয়ে যাব ঢাকা। আমার ভাসুর নেবে আর আমরা কিছু নেব। আমাদের আশেপাশে যারা আছে তাদের দিয়ে খাবো, এর জন্য বেশি করে কিনা। এই যে এখন খিচুড়ি রান্না করা হচ্ছে। মিষ্টি খাওয়ার পরে এখন খিচুড়ি খাওয়া হবে।
আর এই যে দুপুরবেলা পোলাও মাংস রান্না করা হবে। আর এই যে আমাদের বাড়ির পাশেই অনেক বড় লেবু বাগান, সেখান থেকে লেবু উঠিয়ে নিয়ে যাচ্ছি, এগুলো খাবো আজকে আর ঢাকায় নিয়ে যাব, আমরা অনেকদিন খেতে পারবো। আর আমাদের ঢাকায় যারা আছে তাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, এদেরকে দিব। গ্রাম থেকে আসলে আসলে এইসব সবজি শাকসবজি নিয়ে গেলে সবাইকে দিলে নিজেদেরও ভালো লাগে, যাদের দেওয়া হয় তারাও অনেক খুশি হয়। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।